জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কি আসলে আমেরিকার 44তম প্রেসিডেন্ট বারাক ওবামার ব্র্যান্ডিং প্লেবুকটাকে হুবহু ফলো করছেন? মানে বারাক ওবামা যেভাবে মানুষের সাথে মিশতেন, কথা বলতেন, চলতেন ফিরতেন, সেই সমস্ত ব্যাপারগুলো নিজের মধ্যে আত্মস্থ করার জন্য চেষ্টা করছেন জনাব তারেক রহমান। উনি দীর্ঘজীবন বাইরে ছিলেন, অনেক বিশ্ব নেতাদেরকে দেখেছেন, তাদের বিভিন্ন পদ্ধতি ফলো করেছেন। এখন কি উনি নিজে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন? ও না না, বিএনপি এবং ছাত্রদলের ভাইয়েরা আমাকে গালিগালাজ করেন না, আমি পজিটিভভাবে বলেছি। আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, চমকপ্রদ কিছু বিষয় পাবেন। 44তম প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কোন কোন জায়গাগুলো হুবহু মিলে যাচ্ছে, এই ব্যাপারটি বাংলা পালসের আজকের আয়োজনে ব্যাখ্যা করব এবং খোলাসা করব। এই ব্যাপারটা বুঝতে গেলে চলুন প্রথমে বুঝতে হবে যে বারাক ওবামা আমেরিকা জিতেছিলেন কিভাবে। বারাক ওবামা আমেরিকা কিন্তু তার পলিসি দিয়ে জেতেন নাই, বরঞ্চ উনি জিতেছিলেন তার আইডেন্টিটি আর্কিটেকচার দিয়ে। কিরকম ব্যাপারটা বলি, মানে হলো উনি এমনভাবে মানুষের সাথে মিশতেন, চলতেন ফিরতেন, কথা বলতেন, খাইতেন, গল্প করতেন, আলাপ সালাপ করতেন, সেটা দেখে মানুষ মনে করতো এ তো আমাদেরই লোক, এই লোকটাই তো আমাদের, এ তো আমাদেরই ভাই ব্রাদার। তো এইটাকেই বলা হয়ে থাকে পার্সোনাল ব্র্যান্ডিং। এই পার্সোনাল ব্র্যান্ডিং এমন জিনিস যে আমাদের মস্তিষ্ক কিন্তু দুটোকে আলাদা করতে পারে না। মানে টিভিতে কাকে দেখছে আর সরাসরি কাকে দেখছে, এই দুটোকে স্পেসিফিকলি আলাদা করতে পারে না, বরংস আবেগময় এবং বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে যাকে সবচেয়ে বারবার তিনি দেখেন, তাকেই এই মস্তিষ্ক বিশ্বাসযোগ্য বা রিলেটেবল বা বিশ্বস্ত ফোল্ডারে ফেলে দেয়। ঠিক তেমনিভাবে এই বারাক ওবামাকেও কিন্তু আমেরিকার জনগণ বিশ্বাসযোগ্য ফোল্ডারে ফেলে দিয়েছিল। কেন বিশ্বাসযোগ্য ফোল্ডারে ফেলে দিয়েছিল জানেন? কারণ তিনি হঠাৎ করে বার্গারের দোকানে ঢুকে পড়লেন, তিনি সাধারণ মানুষের মতো অর্ডার দেওয়া শুরু করলেন, তিনি রাস্তার মধ্যে আইসক্রিম খাচ্ছিলেন, কোনো একটি শিশুকে দেখে তার সঙ্গে মুখ ভেঙে উনি হাসছিলেন। এমনকি যখন হোয়াইট হাউসে একজন শিশু তার চুল ছুঁয়ে দেখার চেষ্টা করলো, মাথা নিচু করে উনি তাকে চুল ছুঁয়ে দেওয়ার সুযোগ করে দিলেন। এই ব্যাপারটা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিল না? বলেন তো, কেউ কি এটা তৈরি করে দিয়েছে? না, এইটাই হলো ব্র্যান্ডিং টাচ পয়েন্ট। এবার আসেন বারাক ওবামার পরিবারের কথা। মিশেল ওবামা কিন্তু শুধুমাত্র ফার্স্ট লেডি ছিলেন না, তিনি ছিলেন বারাক ওবামার ব্র্যান্ডিং আর্কিটেকচারের সবচেয়ে বড় সম্পদ। কিরকম ব্যাপারটা একটু বুঝাই বলি। এই মিশেল ওবামার জনপ্রিয়তা এত বেশি ছিল যে বারাক ওবামার জনপ্রিয়তা যখন 44% নেমে আসলো, তখনও মিশেল ওবামার জনপ্রিয়তা 63%। এমনকি ডেমোক্রেটদের ঘোরতর বিরোধী রিপাবলিকান শিবিরেও মিশেল ওবামার জনপ্রিয়তা কিন্তু 64%-এর নিচে কখনোই নামেনি। তার মানে একজন কেয়ারিং হাজবেন্ড মিশেল ওবামাকে যেভাবে আগলে রাখতেন, কথা বলতেন, স্পেস তৈরি করে দিতেন, সাধারণ জনগণ সেটাকে খুব ভালোভাবে নিয়েছিলেন। আর তাদের দুই মেয়ে মালিয়া এবং সাশা, তারা প্রপস ছিল না, প্রমাণ ছিল একটা সুন্দর সুষ্ঠু গোছালো পরিবারের। তারা এমনভাবে মানুষের সাথে মিশতেন, তারা লাইনে দাঁড়িয়ে তাদের কলেজ এবং স্কুলের ভর্তির ফি দিতেন, তারা সাধারণ মানুষের সাথে মিশতেন এবং কাজ করতেন, বার্গারের দোকানে গিয়ে তারা কাজ করতে শুরু করতেন, প্লেট পরিষ্কার করতেন। এতে বোঝা যেত বারাক ওবামা শুধু নিজেই মিশুক এবং আমাদের মতো সাধারণ মানুষ নয়, বরং পরিবারটিকেও ঠিক তেমনভাবে উনি সাজিয়েছেন। এই ব্যাপারটা মানুষের মনে বিশ্বাসযোগ্য করে তৈরি করেছে তাকে আরো বেশি করে। এই জায়গাটাকে বলা হয়ে থাকে হ্যালো ইফেক্ট অ্যাম্প্লিফিকেশন। মানে আপনি শুধু নিজে নন, আপনার পরিবারের কোনো একটি অংশ যদি আপনার সাথে মিশে যায়, তাহলে সেটা যে বুস্ট করে দেয় বিষয়টাকে আপনার জনপ্রিয়তার সাথে, সেটা একটা অনন্য ব্যাপারে পরিণত হয়। এবার আসুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু ঠিক সেরকম কাজই করছেন। 17 বছর নির্বাসনে ছিলেন, দেশে আসার সুযোগ হয়নি, তাকে কথা বলার সুযোগ দেয়া হয়নি, দেশে তার বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল। সেই মানুষটি 25শে ডিসেম্বর 2025 দেশে ফিরে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় জুতা খুলে মাটিতে পা রাখলেন। যে মাটিতে তার জন্ম, সেই মাটির স্পর্শ নিলেন, বাংলাদেশের মানুষকে মেসেজ দিলেন, আমার পা মাটিতেই আছে, আমি তোমাদেরই লোক। দেশের এই মাটিকে ছুঁয়ে দেখার আবেগটা জনগণের মাঝখানে ছড়িয়ে দিলেন। বোঝাতে চাইলেন অহংকারী নয়, বরঞ্চ তোমাদের একজন হয়েই তোমাদের সাথে মিশতে এসেছি, চলতে এসেছি, বাস করতে এসেছি। মানুষের মাথার ভিতরে একটা সিগন্যাল গিয়েছে। এবার আসুন, স্ত্রীর মাথায় ছাতা ধরলেন। সিলেটে এয়ারপোর্টে বৃষ্টির সময়
স্ত্রীর মাথায় ছাতা ধরে উনি এগিয়ে গেলেন, এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছিলেন। নিশ্চিন্ত নির্ভরতায় তার স্ত্রী তার সঙ্গে হেঁটে চলছিলেন। একটা কেয়ারিং হাজব্যান্ডের মেসেজ কি আপনার কাছে চলে যায়নি? দেশের মানুষের কাছে চলে যায়নি? গিয়েছে তো। মানুষ বুঝতে চেয়েছেন, যে মানুষ পা মাটিতে রেখেছেন সে মানুষ তার পরিবারকেও ঠিক সেভাবে সাজিয়ে নিতে চাইছেন। শুধু তাই নয়, একটা বাচ্চা ছেলের ফুল এবং উপহার তিনি গ্রহণ করলেন না, গ্রহণ করলেন, তাকে স্পেস দিলেন, তার সঙ্গে মিশলেন, কথা শোনার আগ্রহ ব্যক্ত করলেন, বিরক্ত হলেন না। এই মানুষটাই তো আমাদের মানুষ, তাই নয় কি? ওখানে বারাক ওবামা, এখানে তারেক রহমান। আপনাদের মনে আছে না, কিছুদিন আগে জনাব তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন? খুব ক্যাজুয়ালি, সাধারণ, নিরাপত্তা বেষ্টনী তেমন নেই, স্যুটকোট টাই পরা নেই, সাধারণ টি শার্ট পরে মেয়েকে নিয়ে উনি চলে গেলেন সিনেমা দেখতে, পপকর্ন কিনতে। বাবা মেয়ের সম্পর্কের জায়গাটা সাধারণ মানুষের মতো আপনাকে কি টাচ করে গেল না? গেল তো। তারপর ভাইরাল হলো দীর্ঘদিনের পুরনো এক ভিডিও, যে ভিডিওতে জাইমা রহমান তারেক রহমান সাহেবের একটু নজর চাইছেন, কথা বলার সুযোগ চাইছেন, দৃষ্টি আকর্ষণ করছেন। তখন তারেক রহমান সাহেব কথা বলা থামিয়ে দিয়ে তার কথা শুনতে শুরু করলেন। বাবা মেয়ের ভিতরে স্বাভাবিক সুন্দর যে সম্পর্কের জায়গা, সেই সম্পর্কের জায়গাটাই তো আমাদের কাছে প্রকাশ পেয়ে গেল। এমনকি তার বিড়াল জেবু, জেনজিদের ভিতরে তো এখন বিশাল হাইপ এই জেবুকে নিয়ে। তারা জেবুকে নিয়ে নানান রকম কথা বলছেন, মিম বানাচ্ছেন, কথা বলছেন, ট্রল করছেন, এমনকি তাকে নিয়ে ফেসবুক পেজও খোলা হয়ে গিয়েছে। একটা সাধারণ মানুষ যে তার পেট ভালোবাসেন, যে তার বিড়ালকে ভালোবাসেন, পরিবারকে সময় দেন, স্ত্রীর মাথায় ছাতা ধরেন, জনগণের কথা শোনেন, মাটিতে পা রাখেন, জনাব তারেক রহমানের ব্র্যান্ডিং ইমেজ কোন জায়গায় দাঁড়িয়ে যায় বুঝতে পারছেন? এ তো গেল দুই জায়গার দুই নেতার বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো এবং মিলের জায়গাগুলো। পার্থক্যও তো রয়েছে, অমিলও তো রয়েছে। হ্যাঁ, সেগুলো নিয়েও একটু কথা বলা যাক। আমেরিকার যে দেশ, ভৌগোলিক অবস্থান, সেখানে ক্ষমতাসীন বা সরকার প্রধানদের সাথে সাধারণ জনগণের পার্থক্য খুব কম। তারা প্রশ্ন করতে পারে, নিয়মকে প্রশ্ন করতে পারে, কর্তৃত্বকে প্রশ্ন করতে পারে, কর্তৃপক্ষের নামে মামলা করতে পারে। তাদের ভিতরে পার্থক্যটা খুব কম, রাস্তায় তাদের সাথে দেখা হয়। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে ক্ষমতাসীন দলের কোনো নেতা বা সুপ্রিম নেতা, তার সাথে সাধারণ জনগণের বিস্তর পার্থক্য। তারা কালে ভদ্রে তার দেখা পায়, তার কণ্ঠস্বর শুনতে পায়। কিন্তু তারেক রহমান সাহেব এই ব্যাপারটাকে ভেঙে চুরে একেবারেই সাধারণ পর্যায়ে নামিয়ে আনলেন, নিয়ম ভেঙে মানুষের কাতারে নিজেকে সোপর্দ করলেন। এই ব্যাপারটা কত চমৎকারভাবে মানুষের মনের উপর প্রভাব ফেলেছে এটা ঠিক বোঝা যায়। কিভাবে বোঝা যায় জানেন? ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি এবং মানুষকে বাঁধ নির্মাণের জন্য যে কোদাল ধরেছিলেন, দীর্ঘদিন পর তারেক রহমান সাহেবও ঠিক সেই কাজটিই করেছেন। কোদাল ধরেছেন, খাল কাটছেন, মাঠে নেমেছেন। তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা অন্যরকম একটা আইডেন্টিটি আর্কিটেকচার তৈরি করে দিচ্ছে। তাই বলি কি, এই বিষয়গুলোতে ওবামার আমেরিকার ক্ষমতার সাথে বাংলাদেশের এই ক্ষমতাটাকে অনেক বেশি ব্লেন্ড করে দিচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। দুজন নেতাই দুইটা আলাদা পরিবার, দুইটা আলাদা ভৌগোলিক পরিবেশ, কিন্তু দুজনই তার দেশের জন্য খুব ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মানুষ আসলে প্ল্যাটফর্ম রেখে ভোট দেয় না, মানুষ আসলে এমন মানুষকেই কাছে চায় যে মানুষটা আমাদের, যে মানুষটা আমার কথা বলে, যে মানুষটাকে ধরা যায়, ছোঁয়া যায়, কথা বলা যায়, আবেগটাকে উগরে দেয়া যায়। সেই মানুষটাই জনাব তারেক রহমান হয়ে উঠুক। সেই মানুষটাই জনাব তারেক রহমান দেশের জনগণের প্রত্যাশা পূরণ করুক, বাস্তবায়ন করুক, আমাদের সাথে থেকে আমাদের কাতারে নিজেকে নামিয়ে এনে দেশের ভালোর জন্য কাজ করুক। এটি আমাদের প্রত্যাশা, 18 কোটি জনগণের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।